সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমরা বাথরুমে প্রবেশ করলাম, ছোট্ট একটা দোয়া পড়লাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া আমরা অনেকেই পারি না, অথচ এই দোয়াটার অর্থ হলো যে আল্লাহ আপনি আমাকে দুষ্ট জিনের আক্রমণ থেকে হেফাজত করুন। এই যে বিভিন্ন জায়গায় অনেক মানুষ জিনে আক্রান্ত হয়ে যায়, আপনারা জানেন কিনা দুষ্ট জিন তাহাদের আবাসস্থল হলো নোংরা জায়গায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে নবীজি বলে দিয়েছেন যে যখন তোমরা বাথরুমে যাইবা এই দোয়াটা পড়ে তোমরা বাথরুমে যাইবা। তো আমরা এই দোয়া পড়ে বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করলাম। যদি আমাদের পরনে যদি প্যান্ট বা পায়জামা এগুলো থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু যদি লুঙ্গি থাকে তো আমরা কি করব, পিছন দিক থেকে আমরা কাপড় উঠাবো। এতে করে কি হবে, আমার হাঁটুর উপরে যেন কাপড় না ওঠে, কারণ হাঁটু ঢাকা এটা হলো ফরজ, ঠিক না ভাই? হাঁটুর উপরে যেন কাপড় না ওঠে। তো আমরা বাথরুম করলাম, বাথরুম করার পরে যখন আমরা বের হব, ভালো জায়গায় আসতেছি, আমরা ডান পা দিয়ে বের হব। সম্পূর্ণ বের হওয়ার পরে আবার একটা ছোট্ট দোয়া আছে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তো এই যে আমরা বাথরুমে যাওয়ার আগে একটা দোয়া পড়লাম, বাথরুম থেকে আসার পরে একটা দোয়া পড়লাম, বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে প্রবেশ করলাম, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হলাম। এই যে আমরা আগে পরে ছোট্ট ছোট্ট একটা আমল করলাম, এটার দ্বারা যতক্ষণ পর্যন্ত আমরা বাথরুমে থাকব ততক্ষণ পর্যন্ত আমাদের এই বাথরুম করাটাও আল্লাহর ফেরেশতারা ইবাদত হিসাবে লিপিবদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।